গরু আমাদের মা, গরু আমাদের মা, গরুকে কেন ওরা কেটে খায়, এই প্রশ্নগুলোই করে থাকে সনাতনরা। কিন্তু আপনি সনাতনদের বাড়িতে চলে যাবেন, যে সনাতনরা এই যে গরুকে মা বলে সম্বোধন করে, মা হয় মা হয় মা হয়, ওরা কেটে খায়, ওরা কুরবানি করে। তো আমি এটা একটা কথা বলতে চাই সনাতনদের ক্ষেত্রে, যে আপনাদের বাড়িতে যখন গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়, সেই গরুকে তো আপনারা কি করেন, বেচে দেন। সে গরুকে আপনি কি গৌশালায় পাঠিয়ে দেন, বা যে গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় সেটা কি বাড়িতে আপনি রেখে দেন? রেখে দেন না। বেশিরভাগ গরুই কিন্তু আপনারা কি করেন, বেচে দেন, আর এমন জনের হাতে দিয়ে দেন তো গৌমাতা মরবে নিশ্চিত। আপনি জানেন যে গৌমাতাকে বেচা আর গৌমাতাকে মৃত্যুর হাতে ঠেলে দেওয়া সব থেকে বড় পাপ। কিন্তু তারপরও আপনারা কি করছেন, যে টাকার জন্যে, আরে গৌমাতার যখন বাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন আপনারা বেঁচে দেন। আমরা যখন জন্ম নেওয়ার পরে তো আমরাও দুধ খাই মায়ের। যখন আমাদের মা দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন কি আমরা কি করি, মাকে ঠেলে ফেলে দিই? না, মা আমাদের ঠেলে ফেলে দেয়। আমরা চেল্লিয়ে বলি প্রত্যেকটা সনাতনরা, গরু আমাদের মা। মায়ের দায়িত্বটা তো পালন করেন আপনারা। গরুকে আপনারা মা বলেন, কিন্তু গরু মায়ের দায়িত্ব আপনারা পালন করেন না। যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় সেখানে আপনারা কি করেন, বেছে দেন। গরুর দুধ তো খেতে আপনার ভালো লাগে, হ্যাঁ, কিন্তু গরুর দুধ আপনারা একদম শখ হয়ে একদম ছেলে মেয়েকে খাওয়ান। সেই মায়েরই যখন সেবা করার টাইম আসে, যখন সে দুধ দেওয়া বন্ধ করে দেয়, আর যখন সেবা করার টাইম আসে তখনই তাকে কি করেন, বেচে দেন। আজকে 1000টা গরুর মধ্যে মনে হয় 900টা গরু মনে বেচে দেওয়া হয়, আর 100টা গরু মনে হয় গৌশালায় যায়। আরে আপনি পুষতে পাচ্ছেন না, আপনি গৌশালায় দিয়ে দেন। কেন আপনারা অন্যজনের হাতে তুলে দেন? আর এমন জনের হাতে আপনারা তুলে দেন মিত্ররা, যেখানে গোমাতা মরবে নিশ্চিত, তাদের হাতেই তুলে দেন। দোষ আপনাদের।